আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বের ভিডিওতে একপদী রাশিকে এক পদ দিয়েই আমরা গুণ করেছিলাম। একপদী রাশিকে একপদী রাশি দিয়েই গুণ করেছিলাম। এই ভিডিওতে আমরা বহুপদী রাশিকে আমরা একপদী রাশি দিয়ে গুণ করব। বহুপদ যুক্ত রাশি থাকবে, সেই রকম রাশিকে আমরা কি করব? একপদী রাশি দিয়ে গুণ করব। আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, অর্থাৎ আমরা প্রথমত উদাহরণগুলো সমাধান করব, দেন আমাদের যে কাজ আছে তিনটি, ক খ গ, এই কাজ তিনটি আমরা সমাধান করব। আমরা ধীরে ধীরে সমাধান করব। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে 5 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 7xy স্কোয়ারকে আমরা গুণ করব হচ্ছে 5x³ y³ দ্বারা। আমরা যে কাজটা করব, এখানে ব্র্যাকেট দিতে পারি, আমরা বিকল্প পদ্ধতিও সমাধান করব। হ্যাঁ, তো প্রথম কি করব, এই যে 5x² কে এইটা দ্বারা গুণ করব। তাহলে আমরা ওই সিস্টেমটা আগে লিখি, আমরা একবারেই অ্যাডভান্স না হয়ে আমরা ধীরে ধীরে অ্যাডভান্স হই। এটাকে আমরা গুণ করব এইটা দ্বারা, অর্থাৎ 5x³ দ্বারা। ওকে, এটাকে গুণ করা শেষ। এখন কি করবেন? এখন আমি এখানে প্লাসটা দিব, এই প্লাসটা দিব। ঠিক আছে, আবার 7xy স্কোয়ারকে আমি গুণ করব এইটা দ্বারা, ইন্টু 5x³ দ্বারা। ওকে, এখন আমার গুণের জার্নিটা শুরু। নরমালি গুণ করব, নরমালি 5, আবার x³ ইন্টু x³ এভাবে ভেঙে লিখবো না, ঠিক আছে? y ইন্টু y³ এভাবে ভেঙে লিখবো না, এখন একটু একবারে করার ট্রাই করব। কারণ পূর্বে কিন্তু আমরা কয়েকটি ম্যাথ অবশ্য সমাধান করেছি, একটু আইডিয়া হলেও আছে আমাদের। তার মানে 5 আর 5 গুণ করলে 25 হবে। অবশ্যই প্লাস মাইনাস গুলো খেয়াল রাখবো। এখানে যেহেতু মাইনাসের কোনো ঝামেলা নাই, সেহেতু ওই চিন্তাটা আমাদের করতে হচ্ছে না, সবগুলোই প্লাস। x³ তার মানে x এর পাওয়ার 6, ঠিক আছে? এরপরে y দেখা যাচ্ছে y³ এবং তাহলে y এর পাওয়ার হয়ে যাচ্ছে 4। এখানে y³ এখানে y, তার মানে y এর পাওয়ার 1, y এর পাওয়ার 3, তাহলে 3 + 1 হচ্ছে 4। এটা শেষ, এইটুকু শেষ। এখন এইটুকু আসে, 5 আর 7 গুণ করলে কত হবে? 35। এখানে একটা x আছে, এখানে x³ আছে, তার মানে x এর পাওয়ার 1 আছে, তাহলে 1 + 3, তার মানে x এর পাওয়ার হয়ে যাচ্ছে 4। এরপরে যদি আমরা দেখি y, এখানে y এর পাওয়ার 2, এখানে y এর পাওয়ার 3, তার মানে y এর পাওয়ার হয়ে যাচ্ছে 5। ঠিক আছে, মূলত এটাই কিন্তু আমাদের এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, 25 আমি যদি একটু মিলিয়ে নেই আমার পাঠ্য বইয়ের সাথে, 25 x⁶, x⁶, নাকি আমরা কি লিখে ফেলেছি? ভুল লিখে ফেলেছি। এই যে ভুল লিখে ফেলেছি, এখানে শুধু ভুল হয়, এগুলোতে শুধু ভুল হয়। এখানে তাহলে 2 আর 3 যোগ করলে হবে 5। ঠিক আছে, x⁵, y⁴, 35, x⁴, y⁴। ওকে, ঠিক আছে। এখন বিকল্পটা কিভাবে করবেন? বিকল্প উপরে নিচে লিখবেন, 5x² y, আমি এটাকে মুছে দিই, এটাকে মুছে দিই, হ্যাঁ, এটাকে মুছে দিই, দিয়ে আমি বিকল্পটা একটু আলাদাভাবে বুঝাই। 5x² y প্লাস 7xy² গুণ করব কি দ্বারা? 5x³ y³ দ্বারা। ওকে, 5 × 5 = 25, এখানে x³ এখানে x² মানে x এর পাওয়ার হয়ে যাবে 5, পাওয়ারগুলো যোগ হবে, মাইন্ডেড, y এর পাওয়ার 3, y এর পাওয়ার 1, তার মানে y এর পাওয়ার হয়ে যাবে 4। 3 + 1 মানে 4। এটার কাজ শেষ, এইটুকুর কাজ শেষ। এখন এইটা দ্বারা আবার এটাকে গুণ করব, প্লাস আছে প্লাস দিয়ে দেন, 5 আর 7 গুণ করেন, 5 × 7 হবে 35। এখানে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 3, তার মানে 1 + 3 যদি আপনি করেন x এর পাওয়ার 4 হয়ে যাবে। এখানে y এর পাওয়ার 2, y এর পাওয়ার 3, তার মানে এই 2 এবং 3 যদি যোগ করেন তাহলে কি হয়ে যাবে? y এর পাওয়ার কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। মূলত এটাই অ্যান্সার। এরপরে আমরা নেক্সট তাকে বিকল্প পদ্ধতির সমাধান করব। আমরা বিকল্প পদ্ধতির সমাধান করব। 2a³ - b³ প্লাস 3abc গুণ করব a⁴ দ্বারা। ওকে, প্রথমে 2a³ কে গুণ করব, তাহলে 2 লেখেন, এ যখন চলে আসবে দেখেন এখানে এ আছে, এখানে এ আছে, তার মানে একটা এ আগে লিখেন, এর পাওয়ার 4, এর পাওয়ার 3, তার মানে 4 + 3 মানে হচ্ছে 7। এখানে b² আছে, কিন্তু এখানে কোনো b রিলেটেড কিছু নাই, এই জন্য শুধু b² কে রেখে দেব। 2a³ কে গুণ করা শেষ। এখন আসেন মাইনাস দিয়ে দেন, এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা মনে রাখেন।
যেই দুইটাকে আপনি গুণ করবেন, বা দুইটা বলেন বা তিনটা বলেন বা চারটা বলেন, যেই দুইটা বা তিনটাকে আপনি গুণ করবেন তার সামনের চিহ্নগুলোকে আগে গুণ করে নেবেন। মনে রাখবেন প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস। অর্থাৎ একই রকম যদি দেখতে হয় সেই ক্ষেত্রে আপনি প্লাস দিবেন, আর ভিন্ন রকম হলে যেমন এখানে কি মাইনাস, এর সামনে কি আছে প্লাস, তার মানে আমি কিন্তু রেজাল্টে মাইনাস দেব। আলাদা আলাদা, এর সামনে কি ছিল প্লাস ছিল না, এর সামনে কি ছিল প্লাস ছিল, তার মানে একই রকম, তাহলে একই রকম হলে উত্তরের সামনে প্লাস। ওকে, এখন এখানে আসেন এ টু দ্য পাওয়ার 4, এখানে কি আছে নাই, তার মানে এ টু দ্য পাওয়ার 4 কে রাখেন। এখানে আসেন বি কে লেখেন, এর পাওয়ার 3 এর পাওয়ার 2, তার মানে পাওয়ার গুলো যোগ করেন 5। এটা শেষ, বি কিউব কে গুণ করা শেষ। এখন কি করব, এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস, 3ab কে গুণ করব। তার মানে এই এ টু দ্য পাওয়ার 4 বি স্কোয়ারের সামনে কি আছে স্যার, প্লাস আছে, এর সামনে কি আছে প্লাস আছে, তার মানে প্লাস প্লাসে হয়ে যাবে প্লাস। অনেকে আমরা যোগ বিয়োগ করার সময় প্লাস প্লাসে প্লাস প্লাস, না, যোগ বিয়োগ করার সময় এরকম নয়। যোগ বিয়োগ করার সময় একটা সামনে যদি যোগ থাকে, একটা সামনে যদি বিয়োগ থাকে, আপনাকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে আপনি দেখবেন যে বড়র সামনে প্লাস আছে না মাইনাস আছে। বড়র সামনে যেটা থাকবে উত্তরের সামনে সেই চিহ্নটা বসাই দিবেন। এটা হচ্ছে যোগ বিয়োগ করার সময়। যোগ বিয়োগের সময় প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এরকম না, কিন্তু শুধু একমাত্র গুণের সময় আমরা এইভাবে বলতে পারবো প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, ওকে, প্লাস প্লাসে প্লাস, দেখেন 3 আছে, 3 বসায় দেন। এখানেও এ আছে, এখানেও এ আছে, এর পাওয়ার 4 এর পাওয়ার 1, তার মানে এর পাওয়ার হয়ে গেল স্যার 5। 4 আর 1 যোগ করলে তো 5 হবে। এখানেও বি আছে, এখানেও বি আছে, তার মানে আপনি বি দেন, একটা বি দেন আগে, তারপরে এখন পাওয়ার গুলো যোগ করে দেন। এখানে 1 প্লাস 2 মানে কত 3। এখানে স্যার আর কি আছে, সি বাকি আছে, তো ওকে বাকি রাখবেন কেন? এখন কি সাজানো আছে, এ বি ওকে সাজানো আছে। দিস ইজ আ ফাইনাল অ্যান্সার। আমি যদি একটু অ্যান্সারটা মিলাই নেই, 2 a টু দ্য পাওয়ার 7 বি স্কোয়ার, ওকে, মাইনাস a টু দ্য পাওয়ার 4 বি টু দ্য পাওয়ার 5, থ্যাংক ইউ। ওকে, 3 a টু দ্য পাওয়ার 5 বি কিউব সি, ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। আমরা উদাহরণ 7 দেখবো এবার। উদাহরণ 7, -3 x² z y³ + 4 z³ xy² -5 y4 x³ z² গুণ করব কি দিয়ে, -6 x² y² z দ্বারা। এইটা দ্বারা আমরা গুণ করব। একটু খেয়াল করেন, প্রথমত এটাকে গুণ করব, রাইট? প্রথমত আমরা এটাকে গুণ করব। আমরা এখন আরো অ্যাডভান্স হব, একবারে লিখে ফেলবো, মাইনাস মাইনাসে কি হবে স্যার, প্লাস হবে। সামনে নরমালি আমরা প্লাস দেই না। 3 আর 6 গুণ করেন, 3 6 কত হবে, 18 হবে। ওকে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স আগে দিয়ে দেন, এর পাওয়ার 2 এর পাওয়ার 2, পাওয়ার গুলো যোগ করেন, হয়ে গেল 4। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে ওয়াই আগে দিয়ে দেন, এই ওয়াই এর পাওয়ার 2, এই ওয়াই এর পাওয়ার 3, তার মানে পাওয়ার গুলো যোগ করেন, 2 + 3 মানে হচ্ছে 5। এরপরে কি, এখানে জেড আছে, এখানেও জেড আছে, জেড কে আগে দিয়ে দেন, বা এক জায়গায় থাকলেও কিন্তু দিতে হবে, কিন্তু কিন্তু পাওয়ার গুলো যোগ করার ক্ষেত্রে দুই জায়গায় যদি থাকে পাওয়ার গুলো যোগ করে দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে জেড আছে, এখানে নাই, তাহলে ওটা কিন্তু লিখতে হবে, কিন্তু জেড এর পাওয়ার 1 এর পাওয়ার 1, তার মানে z²। শেষ, এইটুকুকে আমরা গুণ করে ফেলছি। এখন আসবো কোথায়, এই মাঝের রাশিটাকে আমরা গুণ করব। ওকে, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, 6 এবং 4 গুণ করেন, 4 6 কত হবে, 24। এখন দেখা যাচ্ছে এখানে এক্স আছে, ওকে, এক্স রেডি, এক্স এর পাওয়ার 2 এক্স এর পাওয়ার 1, তার মানে পাওয়ার হয়ে যাবে 3। ওয়াই আছে, এখানে ওয়াই, ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 2, তার মানে ওয়াই এর পাওয়ার হয়ে যাবে 4। 2 এবং 2 4, পাওয়ার কিন্তু আমি বারে বারে যোগ করতেছি, হ্যাঁ, বারে বারে যোগ করতেছি। এরপর কি আছে, জেড, জেড এর পাওয়ার 1 জেড এর পাওয়ার 3, তার মানে জেড এর পাওয়ারও ফাইনালি 4 দাঁড়ালো। 3 এবং 1 4, তার মানে এই 4z³ xy² কেও গুণ করা শেষ। এখন কি করব, এইটাকে গুণ করব, শেষ রাশিটাকে গুণ করব, বা শেষ পদটাকে গুণ করব। মাইনাসে মাইনাসে স্যার প্লাস, 5 আর 6 গুণ করেন, কত হবে, 30। এক্স আছে, হ্যাঁ এক্স আছে, এক্স দিয়ে দেন। এক্স এর পাওয়ার কত, 2, এক্স এর পাওয়ার কত, 3, তাহলে 2 আর 3 যোগ করেন, 5।
ওয়াই আছে, আছে, ওয়াই এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 4, তাহলে 2 আর 4 যোগ করলে হবে 6। জেড কি আছে? হ্যাঁ আছে, জেড দিয়ে দেন। এই জেড এর পাওয়ার 1, এই জেড এর পাওয়ার 2, তাহলে 1 প্লাস 2, 1 প্লাস 2 মানে কত? 1 প্লাস 2 মানে হচ্ছে 3। আমি একটু অ্যান্সারটা মিলিয়ে নিই, বারে বারে খালি মাঝে মাঝে আমার ভুল যায় এরকম। আমি দেখি 18, এখানে প্লাস দিলেও হবে না দিলেও হবে, হ্যাঁ? সামনে আমরা নর্মালি কিছু নাই মানে এখানে প্লাস আছে। আচ্ছা আমি একটু মিলিয়ে দিই, 18 এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই টু দ্য পাওয়ার 5 জেড স্কোয়ার মাইনাস 24 এক্স কিউব ওয়াই টু দ্য পাওয়ার 4, এগুলো আমরা উদাহরণ করছি, হ্যাঁ, এই জন্য আছে আমার সামনে, ওয়াই টু দ্য পাওয়ার 4 জেড টু দ্য পাওয়ার 4। ওকে ঠিক আছে, 30 এক্স টু দ্য পাওয়ার 5 ওয়াই টু দ্য পাওয়ার 6 জেড টু দ্য পাওয়ার কিউব। ওয়াও, তার মানে সুন্দরভাবে মিলে গেছে এটা। কেউ চাইলে ওইভাবে করতে পারে লম্বালম্বি ভাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। বইয়ে লম্বালম্বি ভাবে করে দেওয়া আছে, আপনি ওই সাহায্য নেবেন। হ্যাঁ ওকে, আমরা এখন এই যে উদাহরণগুলো শেষ, এখন কাজ 3টা আছে, কাজ 3টাই তো মেন তাই না? কাজ 3টাই কিন্তু মেন, কাজ 3টা আমি সমাধান করে দিই, কাজ 3টা সমাধান করে দিই। ওকে, কাজ 3টা, প্রথম কাজ কি দেওয়া আছে? প্রথম কাজ দেওয়া আছে 5a স্কোয়ার। আমরা যদি ক নাম্বার দেখি, 5a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার কে গুণ করব আমরা 4ab দিয়ে। বিকল্প ইউজ করি, হ্যাঁ বিকল্প ইউজ করি, তাহলে সহজ হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। 4 5 কত? 20, মাইনাসের কোনো ঝামেলা নাই এখানে। এখানে এ আছে, এখানে এ আছে, এ লেখেন, এর পাওয়ার 1, এর পাওয়ার 2, এর পাওয়ার 3, এখানে বি আছে, বি লিখে দেন, শেষ। 4ab দিয়ে এটাকে গুণ করা শেষ। প্লাস প্লাসে প্লাস, 4 8 কত হবে? 32। এ এখানে আছে, এখানে নাই, তাহলে এ একটা লেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু বি দুই জায়গায় আছে, এখন পাওয়ার তাহলে যোগ করতে হবে। বির পাওয়ার 1, বির পাওয়ার 2, তাহলে বির পাওয়ার হচ্ছে 3। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যদি দেখি খ নাম্বারটা কি আছে, এটা কি ঠিক আছে? একটু মিলে দেখি, 4 5 20, আচ্ছা 5a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, ওকে 4ab দ্বারা গুণ করতে হবে। 4 5 20, এ এ স্কোয়ার মানে এ কিউব, আর বি, ওকে 4 8 32, এ ওকে, বি পাওয়ার 1, বি পাওয়ার 2, তার মানে বি পাওয়ার 3, ঠিক আছে। এরপরে 3p স্কোয়ার কিউব, 3p স্কোয়ার কিউব প্লাস 6p কিউব তার পাওয়ার কিউব প্লাস 10p কিউব কিউ টু দ্য পাওয়ার 5 গুণ করব স্যার 8p কিউব কিউ স্কোয়ার। ওকে, কোনো মাইনাসের কোনো ঝামেলা নাই, চিন্তা মুক্ত, মাইনাসের কোনো ঝামেলা নাই। 3 8 কত হবে? 24। পি আছে, পি আগে দিয়ে দেন, পি আছে দিয়ে দেন। এখানে পির পাওয়ার 3, এখানে পির পাওয়ার 2, তার মানে পির পাওয়ার হয়ে গেল 5, পাওয়ার যোগ। কিউ এখানেও আছে, এখানেও আছে, একটা কিউ আগে দিয়ে দেন, তার এখানে কিউ এর পাওয়ার 2, কিউ এর পাওয়ার 1, তার মানে 2 এবং 1 যোগ করলে হবে 3, শেষ। প্লাস চিহ্ন দিয়ে দেন। 6 8 কত হয় স্যার? 48। 6 8 48, পি আছে, পি দিয়ে দেন, পি এর পাওয়ার 3, পি এর পাওয়ার 1, তার মানে 3 প্লাস 1 মানে হচ্ছে 4। এরপরে কিউ, কিউ আছে, কিউ এর পাওয়ার 2, কিউ এর পাওয়ার 3, তার মানে কিউ এর পাওয়ার 2 প্লাস 3 মানে হয়ে যাবে 5, 2 প্লাস 3 হয়ে যাবে 5। লাস্ট পদটাকে গুণ করব, 8 10 কত হবে? 80 হবে। পির পাওয়ার 3, পির পাওয়ার 3, তার মানে পির পাওয়ার হয়ে যাবে 6, কিউ এর পাওয়ার 2, কিউ এর পাওয়ার 5, তাহলে কিউ এর পাওয়ার হয়ে যাবে 7। এটাই মূলত আমাদের অ্যান্সার। এটা ভুল গেলেও যাবে, এটা আর দেখবো না, ঠিক আছে। এরপরে লাস্ট যেটা আছে, লাস্ট গ নাম্বারটা, গ নাম্বারটা আমরা সলভ করব। কি দেওয়া আছে গ নাম্বার? মাইনাস, গ নাম্বার মাইনাস 2c স্কোয়ার ডি প্লাস 3d কিউব সি মাইনাস 5c ডি স্কোয়ার, মাইনাস 5cd স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার ডি প্লাস 3d কিউব সি মাইনাস 5cd স্কোয়ার। ওকে ঠিক আছে, ইন্টু করব মাইনাস 7c কিউব d5 দ্বারা। মাইনাস মাইনাসে হবে প্লাস, 7 আর 2 গুণ করলে হবে 14, 7 আর 2 গুণ করলে হবে 14। ওকে, এখানে সি আছে, এখানে সি আছে, সি কে দিয়ে দেন,
এখানে সির পাওয়ার 3, এখানে সির পাওয়ার 2, তাহলে 3 প্লাস 2 মানে হচ্ছে 3 প্লাস 2 5। ওকে, ডি আছে, এখানে ডি আছে, এখানে ডি, ডির পাওয়ার 5, ডির পাওয়ার 1, তার মানে ডির পাওয়ার হয়ে যাবে 6, মানে 5 আর 1 যোগ করে তো 6 হবে। এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে মানে আলাদা মানেই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 3 সাথে কত হবে? 21। সি আছে, সি কিউব এবং সি, সির পাওয়ার 1, এখানে 1 কিছুই নাই মানে 1, তাহলে 3 আর একে 4। ডি কই? ডি, ডি, ডির পাওয়ার 5, ডির পাওয়ার 3, তাহলে 5 আর 3 যোগ করলে হবে 8। মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস। 5 সাথে কত? 35, 5 সাথে 35। অনেকে আমার সাথে প্র্যাকটিস করতে পারে, খাতা কলমে সে আগে আগে করতে পারে, পরে জাস্ট অ্যান্সারটা দেখবে যে সে আসলে পারতেছে কিনা। কারণ প্রত্যেকটা ম্যাথে যদি আপনি দেখে দেখে এইভাবে করেন তাহলে হবে না, আপনাকে নিজেও কিছু করতে হবে, নিজেও কিছু করতে হবে। ওকে, 5 সাথে 35, সি, সির পাওয়ার 3, সির পাওয়ার 1, তার মানে সির পাওয়ার হয়ে যাবে 4, ডির পাওয়ার 5, ডির পাওয়ার 2, তার মানে ডির পাওয়ার হয়ে যাবে স্যার 5 আর 2 যোগ করলে হবে 7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সির পাওয়ার 3, সির পাওয়ার 1, সির পাওয়ার 4, ডির পাওয়ার 5, ডির পাওয়ার 2, তার মানে হচ্ছে ডির পাওয়ার 7। এটাই মূলত আমাদের এই ম্যাথের সমাধান। আমরা নেক্সট ভিডিওতে বহুপদী রাশি দ্বারা গুণ করব। এরপরে আমরা কিন্তু অনুশীলনী ম্যাথগুলো ধারাবাহিক A to Z পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।